রাজধানী ঢাকায় তাপমাত্রা বেড়েছে, তবে কিছুটা কমেছে শীত। এতে দেশের বিভিন্ন এলাকায় শীতের তীব্রতা রয়েছে। শনিবার সকালে ঢাকার তাপমাত্রা 12.4 ডিগ্রি সেলসিয়াস থাকলেও আজ সকালে তাপমাত্রা 15.1। দিনের বেলা তাপমাত্রা সামান্য কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এদিকে পঞ্চগড়ের উপর দিয়ে বয়ে যাচ্ছে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ। সকাল 9টায় সেখানে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 7.3 ডিগ্রি সেলসিয়াস। এছাড়া কুড়িগ্রামে 9.8 ডিগ্রি, গাইবান্ধায় 10.5 ডিগ্রি, নওগাঁয় 11.0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। শীতের পরিস্থিতি নিয়ে আরও বিস্তারিত জানাতে আমাদের সাথে পঞ্চগড় থেকে যোগ দিচ্ছেন সহকর্মী গোফরান বিপ্লব। কথা বলছি তার সাথে। বিপ্লব, তাপমাত্রা অনেক কম রয়েছে, সূর্যের দেখা কি মিলেছে, এবং পাশাপাশি জানাবেন যে শীতের প্রভাব কেমন দেখছেন জনজীবনে? খাবারের পছন্দ ভিন্ন হলেও মজার বেলায় সবাই এক। জি রেহনুমা, আসলে সর্বোত্তরের জেলা পঞ্চগড়ে কিন্তু আসলে শীতপ্রবণ এলাকা হিসেবে পরিচিত। গত 6 দিন ধরে কিন্তু এই অঞ্চলের উপর দিয়ে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ প্রবাহিত হচ্ছে। আজও কিন্তু পঞ্চগড়ের উপর দিয়ে মাঝারি শৈত্যপ্রবাহ প্রবাহিত হচ্ছে। আজ সকাল 9টায় সর্বনিম্ন তাপমাত্রা 7.3 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে তেঁতুলিয়া আবহাওয়া অফিস, এবং দিনের যে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 21 ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা রেকর্ড করা হয়েছে 90% এবং বাতাসের গতিবেগ রেকর্ড করা হয়েছে 8 থেকে 10 কিলোমিটার। গতকাল এই তাপমাত্রা ছিল 8.3 ডিগ্রি সেলসিয়াস, এবং দিনের যে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 20.7 ডিগ্রি সেলসিয়াস, এবং বাতাসের আর্দ্রতা ছিল 99% এবং বাতাসের গতিবেগ ছিল 10 হতে 12 কিলোমিটার। আসলে মাঝারি শৈত্যপ্রবাহ এই অঞ্চলের উপর দিয়ে প্রবাহিত হলেও আজ কিন্তু আমরা সকাল থেকে ঝলমলে রোদের দেখা পেয়েছি। এই ঝলমলে রোদ কিন্তু আসলে জনজীবনের অনেকটাই স্বস্তি ফিরিয়ে এনেছে। তারপরেও কিন্তু বিকেল নাগাদ কিন্তু এই রোদের তীব্রতাটা মিলিয়ে যায়। সন্ধ্যা হতেই কিন্তু আবার ঘন কুয়াশা এবং উত্তরের যে হিমশীতল বাতাস, সেটা আসলে জনজীবনকে একবারে নাজেহাল করে রাখে। আর এইভাবেই কিন্তু আসলে চলছে পঞ্চগড়ের দৈনন্দিন মানুষের জীবনযাত্রা। এবং যে বিশেষ করে যারা শীতপ্রবণ এলাকায় মনে করো, বিশেষ করে খেটে খাওয়া মানুষ যারা আছে, দিনমজুর আছে, তাদের আসলে কষ্টের ভোগান্তি থাকে না। এই ছিল আমার কাছে শীতের সর্বশেষ তথ্য, রেহনুমা। দর্শক, পঞ্চগড় থেকে শীতের খবর নিয়ে যুক্ত ছিলেন সহকর্মী গোফরান বিপ্লব।